ইউরোপের রাস্তায় টেডি পুতুল দেখা যাবে এটা আমার কল্পনার বাইরে ছিল। হঠাৎ করে টেডি পুতুলটা দেখলাম। এটা হচ্ছে চেক রিপাবলিকের বার্নো শহরে, যেহেতু আমি থাকি এই বার্নো শহরের। হঠাৎ করে আমি সিটি সেন্টারে গিয়েছিলাম। সিটি সেন্টারে যাওয়ার পর দেখলাম একটা টেডি পুতুল। টেডি পুতুলটি তার মতো করে হাসছে, আনন্দ করছে এবং ছবি তুলছে। এবং সবচেয়ে মজার বিষয়, যেটি লক্ষণীয় বিষয় হচ্ছে সবাই তার সাথে ছবি তুলছে। আমি প্রথম ভেবেছিলাম ইউরোপের মানুষজন খুবই গম্ভীর, তারা হাসতে জানে না, তারা নীরব থাকে, কিন্তু আজকে আমার ধারণা সম্পূর্ণ ভুল হয়ে প্রমাণিত হয়ে গেল। টেডি পুতুলটা যখন হাঁটছিল তখন যারা বৃদ্ধ বয়স্ক মানুষ, নারী এবং পুরুষ সবাই তার পিছনে ছিল, ছবি তুলছিল, হাসছিল এবং কথা বলছিল। টেডি পুতুলের যেহেতু স্থানীয় একজন মানুষ, এটা সে যে এই কাজটা করছে সেহেতু সে খুব আনন্দ নিয়ে কাজটা করছিল। এবং আরেকটি জিনিস লক্ষ্য করলাম, টেডি পুতুলের সাথে একজন ক্যামেরাম্যান ছিল, তিনিও নারী। তারা দুজন গল্প করছিল। কথাটা আমি কথোপকথন বুঝতে না পারলেও বোঝার চেষ্টা করছি তারা কি করছিল। তাদের এটা আগে থেকে পরিকল্পনা ছিল, তবে তাদের দুজনের যে কথোপকথনে বোঝা গেল তারা খুবই আনন্দিত, উল্লসিত। এবং এটা তবে এই পুতুলটাকে আমি ভিডিও করার সময় পুতুলের আমাকে হাত নিয়েছে, তার বলছিল, শুভেচ্ছা বিনিময় করছিল। এটি অসাধারণ লেগেছে আমার কাছে। আর চেক রিপাবলিক ভার্নো শহর অবশ্যই সুন্দর একটি শহর। এটি বিকেলবেলার লাইটিং এবং রাস্তাঘাট সব কিছু অসাধারণ। আপনারা যদি চেক রিপাবলিক ভার্নো শহরে কখনো আসেন তাহলে বুঝতে পারবেন এখানে অনেক নীরব, আর এখানে পরিবেশটা অসাধারণ। আর শুধু আমার জন্যই না, আজকে আমি যখন হঠাৎ করে হাঁটতে বেরিয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা লাইটিংয়ে ভিডিওটা করা উচিত, তাই ভিডিওটা করছে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে মানুষজন কুকুর পালতে অনেক পছন্দ করে। রাস্তাঘাটে বের হলেই মনে দেখবেন কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে, কারণ এখানে সবাই কুকুর নিয়ে বিকেলে একবার না দুবার হাঁটতে বের হয়। কারণ কুকুরদেরও তাদের ধারণা কুকুরদের নিয়ে না হাঁটলে তারা কুকুরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, সেই জন্য সবাই কুকুর নিয়ে বের হয়। আর এক কথায় হচ্ছে যে বার্নো শহরটা খুবই কম মানুষজন, এখানে এত মানুষজন নয়, রাস্তাঘাট এত নীরব, আপনি মানুষজন দেখাই যাবে না। তবে মনে রাখা ভালো, পরিবেশটা অসাধারণ। আর